ব্ল্যাক মানেই হচ্ছে অন্যরকম একটা ভালো লাগার প্রতীক। তার মধ্যে যদি থাকে ব্ল্যাক শাড়ি আর তার মধ্যে যদি থাকে জামদানি, যেটা আমাদের মেয়েদের খুবই খুবই পছন্দনীয় একটা ব্যাপার। সবার মতো আমারও ব্ল্যাক অনেক বেশি পছন্দনীয়, আর জামদানি বরাবর আমার পছন্দেরই ছিল। কিন্তু শাড়ি থেকে আমি সবসময় একটু অ্যাভয়েড করে চললেও শাড়ি আমার খুবই পছন্দনীয় ছিল। মাঝে মাঝে ভালো লাগা থেকে পরলে খুব ভালো লাগতো, অন্যরকম একটা ফিল হতো। লং টাইম পর শাড়ি পরার ইচ্ছা হলো, দ্যাটস ওয়াই শাড়িটা পরে ফেললাম। আর এই জামদানি শাড়িটা দেখতে অনেক বেশি সুন্দর ছিল, পরার পরে আমার কাছে এত বেশি ভালো লেগেছে, ফিলিংসটা আমি বলে বোঝাতে পারবো না। তার মধ্যে ছিল কালারটা ব্ল্যাক। সো সব মিলিয়ে আজকে একটা ব্ল্যাক শাড়ি পরে তোমাদের সাথে আই মেকআপের ডিটেলসটাই শেয়ার করব। তাহলে চলো দেখা যাক, শুরু করা যাক কিভাবে সিম্পলি একটা গর্জিয়াস লুক ক্রিয়েট করা যায়। তার ডিটেলস নিয়েই থাকবে আজকের ভিডিও। শুরুতে সেটিং স্প্রে দিয়ে আমার স্কিনটাকে সুন্দর করে সেট করে নিলাম, দেন ময়শ্চারাইজিং ইউজ করে নিব। আমার পছন্দের, তোমাদের পছন্দের ময়শ্চারাইজিং ইউজ করে নিতে পারি। প্রাইমার দিয়ে আমি ডিরেক্ট বেস মেকআপে চলে যাব। বেস মেকআপে ফার্স্টে সেটিং স্প্রে দেওয়ার পর লাস্টে সেটিং স্প্রে দেওয়ার পর স্কিনটা বেশি লং লাস্টিং হওয়ার অনেক চান্স থাকে। আমার ফাউন্ডেশন ছিল আজকে ফো কালার ফাউন্ডেশন, স্কিনটাকে খুবই লং লাস্টিং ওয়াটারপ্রুফ দিবে। ইভেন এটার বেস মেকআপের ফিনিশিং খুব ইজিলি তোমরা সেট করে ফেলতে পারবা খুব সহজেই। যেখানেই তুমি পাফ দিয়ে সেট করবা সেখানেই সুন্দরভাবে সেট হয়ে যাবে। আর সেকেন্ডলি হচ্ছে ফাউন্ডেশনটা খুবই মিনিমাম পরিমাণে ইউজ করলেও ন্যাচারাল একটা ভাইব দিবে বেস মেকআপে। আর তুমি একটু বেশি পরিমাণে ইউজ করলেও একটা ফুল কভারেজ একটা বেস নিতে পারবা। অ্যান্ড দেন আমি কিন্তু কোনো প্রকার কনসিলার ইউজ করি না। আমার ফাউন্ডেশন গুলো ম্যাক্সিমাম মোটামুটি কভারেজ থাকে, দ্যাটস আমার কনসিলার নেওয়ার প্রয়োজন হয় না। তারপরও নিলে বেটার হয়। আর আমি কিন্তু চাইলে ফাউন্ডেশনটা আরো কভারেজ করতে পারবো আরো বেশি পরিমাণ দিয়েও। আমি আজকে খুবই মিনিমাম দিয়েছি, একদম কমও না একদম বেশিও না, মিনিমাম। জাস্ট ওয়াও একটা বেস পিগমেন্ট। তোমরা কিন্তু দেখতে পারবা আমি একদম দিনের আলোতে মেকআপটা করেছি, দ্যাটস ওয়াই পিছনে কালো। আমি জানালার সামনে মানে বেস মেকআপটা করতেছি, আমার ফুল মেকআপটাই করেছি। তো বেস মেকআপের পিগমেন্টটা তোমরা দেখতে পারতেছো কত বেশি পিগমেন্টেশন। আর এই বেস মেকআপটা আমি অনলি লুজ পাউডার দিয়ে সেট করেছি, কোনো প্রকার কম্প্যাক্ট পাউডার ছাড়া। আর বেস মেকআপটার ফিনিশিংটা তো জাস্ট দেখতেই পারলাম। দেন আমি আমার আই লুকে চলে গেলাম। আমি আমার ফার্স্টে হচ্ছে আই লিডের মধ্যে একটা ব্রাউন কালার দিয়ে নিলাম ফুল আইতে একদমই। দেন হচ্ছে আমি একটা ব্ল্যাক কালার আইশ্যাডো দিয়ে আমার ক্রিস্টলাইন এবং চোখের আউটসাইডটাকে আমি ডিফাইন করে দিচ্ছি খুব সুন্দর করে। ফার্স্টে কালারটা বসিয়ে দেন হচ্ছে আমি ব্লেন্ড করে দিব। খুব ইজি আজকের মেকআপটা, ফুল ডিটেলসটাই আমি তোমাদের সাথে শেয়ার করতেছি। একদম ক্রিস্টলাইনটা আর চোখের আউটসাইডটাকে আমি ব্লেন্ড করতেছি বারবার। ব্লেন্ড করতে করতে দেখো আমার চোখের শেপটা কত বেশি সুন্দর। গোল্ডেন শিমার কালার ইউজ করব আমার চোখের আইলিডের সামনে থেকে একদম মিডল সাইড পর্যন্ত একটা সুন্দর শিমার কালার ইউজ করে ফেললাম। ব্লেন্ড ইজ মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। তোমরা তো দেখলেই ফার্স্টে ব্ল্যাক আইশ্যাডোটা দেওয়ার পর কেমন ছিল, তারপর ব্লেন্ড করার পর চোখটা কত বেশি সুন্দর লাগতেছে। ব্লেন্ড যত বেশি সুন্দর হবে চোখের লুকটা তত বেশি সুন্দর থাকবে, যেন হার্শ না থাকে। ইভেন আমি কিন্তু শিমারটা ইউজ করেছি উইদাউট কনসিলারে, তার ফিনিশিংটা কিন্তু একদমই পারফেক্ট ছিল। সো যাই হোক, আমি আইলাইনার চলে গেলাম। আমি সুন্দর করে আইলাইনার দিয়ে নিচ্ছি। প্রত্যেকটা আর্টই একদমই নিজস্ব সৌন্দর্যের পার্ট। যত বেশি সুন্দর করবা তোমার আর্টটা তত বেশি সুন্দর হবে, অবশ্য নিজের স্যাটিসফ্যাকশন থাকতে হবে। সো তোমার আর্টটা তুমি কিভাবে নিচ্ছ এটা হচ্ছে মেইন ইম্পর্টেন্ট পার্ট। তো যাই হোক, আমি হচ্ছে চাচ্ছিলাম আজকে খুব ডার্ক করে কাজলটা থাকবে চোখের মধ্যে, উপরে এবং নিচে। কাজল দুইটা দেওয়ার পরও আইশ্যাডো দিয়ে সুন্দর করে স্মাচ করে দিয়েছি উপরে এবং নিচে। এবং আমার যে আইশ্যাডোটা ইউজ করেছি তার শিমারি আইশ্যাডোটা দিয়ে আমি একদম হাইলাইটার দিয়ে নিলাম। সো দেন আমি একটা নুট লিপস্টিক দিয়ে আমার ফুল মেকআপটা দ্রুত শেষ করলাম, কোনো প্রকার ল্যাশ পরে না, জাস্ট হালকা পরিমাণে মাস্কারা দিয়ে নিচ্ছি। একটু অমরে শেড করার জন্য ভিতরে লিপস্টিক দিয়ে নিলাম রেড টাইপের। দেন এই তো আমার ফাইনাল লুক। আমার শাড়িটা কিন্তু খুবই সুন্দর, আর এই সুন্দর শাড়িটার সাথে আমি ইজিলি মেকআপ ক্রিয়েট করে ফেললাম, আই লুক এবং বেস মেকআপ। তো আমার এই আই মেকআপটা আশা করি অনেক ইজি, তোমরা কয়েকবার দেখলেই ট্রাই করতে পারো চাইলেই। আর আমার এই আই মেকআপ যে কোনো কালারের আউটফিটের সাথেও ক্যারি করতে পারবা। গোল্ডেন ব্ল্যাক কিন্তু সব কালারের সাথেই ক্যারি করা যায় যে কোনো শাড়ি। আর এই ডার্ক কাজল লাইনার এটা কিন্তু শাড়ির সাথে খুব ভালো যায়। সো সব দিক থেকে বলবো আই মেকআপটা খুবই হেল্পফুল হবে। সো আশা করি তোমাদের
তোমাদের অনেক বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবা। আর এই সুন্দর বেস মেকআপের জন্য ফাউন্ডেশনটা তোমাদের কাছে কতটা ভালো লেগেছে, আর এই সুন্দর পিগমেন্টেশন আইশ্যাডো প্যালেটটাও। তো তোমরা যদি এই আইশ্যাডো প্যালেট এবং ফাউন্ডেশন পারচেস করতে চাও আমাদের পেজে তোমরা পেয়ে যাবা আমার ইউজিং অল প্রোডাক্টগুলো। আর তার পাশাপাশি সুন্দর সুন্দর আই মেকআপ, ইজিলি আই মেকআপ লেন্স সবকিছু দেখতে হলে আমার ভিডিওগুলো অবশ্যই নোটিস করতে পারবা, বিকজ আমার ভিডিওগুলো অনেক ইজি। এই সুন্দর আইশ্যাডো প্যালেটটার মধ্যে তোমরা 2-3 টাইপের গ্লিটার পেয়ে যাচ্ছ, তার সাথে তো সীমার আর এই সুন্দর শাড়িটা তো আমার কাছে অনেক বেশি পছন্দনীয়। শাড়িটা আমি বলে বুঝাতে পারবো না। প্রত্যেকটা মেয়েরই ব্ল্যাক কালার আর পাশাপাশি জামদানি কিন্তু খুবই পছন্দের, আর আমার এই শাড়িটা আমি সেকেন্ড বার পরলাম, আমার কাছে খুবই ভালো লাগতেছিল। তার পাশাপাশি সুন্দর করে ডার্ক করে কাজল দিব আর ন্যাচারাল টাইপের একটা আই মেকআপ থাকবে। সো ফাইনালি সবকিছু ঠিকঠাক ছিল। নতুন নতুন সুন্দর সুন্দর আই মেকআপের ভিডিও দেখতে হলে অবশ্যই পেজে লাইক ফলো দিতে হবে।